হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। আমি আজকে তোমাদের একটা খুব টেস্টি ডিশ রান্না করে খাওয়াচ্ছি। সেটা হচ্ছে সর্ষে পাবদা, কিন্তু সর্ষে পাবদাটা একটু অন্য রকম করে বানানো। আমি এটা সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে শিখেছিলাম, খেয়েওছিলাম। খেয়ে আমার এত ভালো লেগেছিল যে বাড়িতে এসে ট্রাই করেছিলাম। এই সর্ষে পাবদা এটা যেরকম আমরা বাড়িতে বানাই তার থেকে একটু অন্য রকমভাবে বানানো হয়েছে। দেখো কিভাবে বানাচ্ছি। সর্ষে পাবদা বানানোর জন্য প্রথমেই পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি। এই দেখো, পাবদা মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এই নুন হলুদে মাখিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, মানে এটাই আর কি মাছের ম্যারিনেশন। এবার মিক্সার জারে নিয়ে নেব পোস্ত, সর্ষে আর নেব নারকেল। এটা মনে রাখবে, 1 চামচ যদি তুমি সর্ষে নাও তাহলে 2 চামচ নেবে নারকেল আর নেবে পোস্ত 1 চামচ। তাহলে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 2 চামচ নারকেল। এটা 4 থেকে 5 পিস ছোটো 5 পিস পাবদার জন্য যথেষ্ট এই মশলাটা। এবার এটার সাথে আমি দেব সামান্য নুন এবং তার সাথে দেব কাঁচা লঙ্কা। এইটা যখন আমরা বাটা হবে অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে বাটবে। নুনটা দিলে কি হয়, বাটাটা খুব মসৃণ হয়ে যায়। সামান্য জল দেবে, পুরো বেটে একদম সুন্দর স্মুথ পেস্ট হবে। দেখো আমার বাটা হয়ে গেছে। বাটার পরে একদম স্মুথ পেস্ট আর কি হবে। এবার এই স্মুথ পেস্টটা আমি পাবদার সাথে মিশিয়ে দেবো। এই যে দেখো, একদম স্মুথ পেস্ট। এবার আমি এটা পাবদার গায়ে দিয়ে দিচ্ছি। আর আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে, এই রান্নাটা কিন্তু বাটিতে হবে। এই রান্নাটা কিন্তু কোনো রকম কড়ায় তোমরা করতে পারো, কিন্তু এটা কোনো ফ্রাই করার ব্যাপার নেই। পুরো রান্নাটা দমে হবে রান্নাটা। এই দেখো, পেস্টটা আমি সব দিয়ে দিলাম। ভালো করে পাবদার গায়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে শুকনো লঙ্কা দিতেই পারো। এরপর আমি দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। 4-5 পিস পাবদার জন্য সর্ষের তেল দিতে হবে 2 বড় টেবিল স্পুন। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ লাগবে, ঠিক আছে? 4-5 পিসের জন্য কিন্তু 2 বড় টেবিল স্পুন। আমার যদিও এখানে দেখা যাচ্ছে যে আমার কাছে মানে আমি 6-7 পিস পাবদা রান্না করছি, কিন্তু পাবদাগুলোর সাইজ খুব ছোট ছোট। এবার তো ছোটো 6-7 পিস মানে বড় ধরো 3-4-এর মতন কাছাকাছি চলেই আসে। এরপর সামান্য জল দিয়ে পরিমাণ মতো একটু নুনটা টেস্ট করে নেবে, ফুটাতে দিয়ে দাও। ব্যাস, 5 থেকে 7 মিনিট রান্না রেডি। আর দেখো রান্নাটা কতটা টেস্টি লাগে। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা, এনজয়।